ওই যে মরিচ নিয়েছি, বাংলাদেশী মানুষ, সৌদি আরবের মানুষ তো মরিচই খায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সৌদি আরব তাইফ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আমি তাইফ থেকে বলছিলাম আরকি, সৌদি আরব তাইফ থেকে। হচ্ছে আমরা একটু বাজারে যাব। বাজার কেমন ইনশাআল্লাহ হাঁটবো, দেখবো। আপনাদেরকে একটু সাথে রাখবো, দেখানোর চেষ্টা করব কি কেনাকাটা করতেছি এত রাতে। অর্থাৎ আমরা এখন এশারের নামাজের পরে বের হয়েছি, একটু বাজারে যাব। তো কি কেনাকাটা করতেছি, বাজারটা কেমন, যদি আপনারা দেখতে চান মাশাআল্লাহ আমাদের সাথে থাকেন, পরিপূর্ণ ব্লগটা দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন, শেয়ার করে অন্যান্য ভাইদেরকে থেকে সুযোগ করে দিবেন। আমরা তাইফ থেকে বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সাথে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কতগুলো গাড়ি, মাশাআল্লাহ। যাক, আমি হাঁটবো, আপনাদেরকে দেখাবো। যারা আমার ব্লগগুলো দেখেন, এই যে বাড়িগুলো অবশ্যই দেখেছেন। আদারস আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে রাখার চেষ্টা করব। সো আপনারা দেখবেন। এই ব্লগগুলো যদি দেখেন দেশে বসে, বিদেশ যদি দেখতে চান, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কত সুন্দর একটা ফুল গাছ! ও মাশাআল্লাহ! আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। সাথে থাকবেন ইনশাআল্লাহ, দেখতেই থাকুন। প্রিয় দর্শক, আমরা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছি আরকি, আর ভিডিও করতেছি। রাতের ভিউটা দেখেন মাশাআল্লাহ। ওই যে ওই পাশে একটা মসজিদ, সবুজ লাইট জ্বলতেছে উপরে, খেয়াল করলে দেখবেন। চতুর্পাশে মাশাআল্লাহ বাড়িঘর আছে, রাস্তাঘাট অনেক ভালোই, একেবারে দিনের মতোই দেখা যায়। সব মিলিয়ে কিন্তু এই তাইয়েফ শহরে ভাই, প্রিয় দর্শক, এই তাইয়েফ শহরটা যে কত বড় আমি এখনো শেষ করতে পারি না। এখানে তাইয়েফে আছি আমি প্রায়, এই জায়গাতে আরকি, আমি যে জায়গাতে এখন বর্তমানে আছি, এই জায়গাটাতে প্রায় আমি আছি হচ্ছে আপনার ৭ মাস কাছাকাছি আরকি। সো এখনো পর্যন্ত তাইয়েফ শহরটা আমি পরিপূর্ণভাবে চিনি না। এত বড় একটা শহর। তো যাই হোক, প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন। আমি আপনাদেরকে তাইয়েফ বা মক্কা, মদিনা যখন যেখানে যাব, পরিপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আমার ভ্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে তাইয়েফ, সৌদিদের বাড়িঘর আরকি। সৌদি আরবের লোকেরা যারা আছে তাদের বাড়িঘরগুলো এমনই হয়। মাশাআল্লাহ, রাতের ভিউটা ওয়াও! মানে খুব সুন্দর দেখতে আরকি। তারা বাড়িঘরগুলো আপনারা যে বাহিরে যেমন দেখতেছেন, যদি ভেতরে ঢুকেন, ভেতরের শান শৌকত কিন্তু আরো অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে বুলডোজার গাড়ি আরকি। আমাদের চট্টগ্রামে এক বুলডোজার হুজুর আছে। সো বুলডোজার হুজুর আপনারা অবশ্যই চিনেন, ভাইরাল এক হুজুর। এই বুলডোজার গাড়ি দিয়ে হয়তো এরকম বাংলাদেশে আছে কিনা জানি না, হয়তো অবশ্যই আছে। তবে কোয়ালিটি গুলো অন্যরকম হতে পারে। বুলডোজার দিয়ে হয়তো এখানে কোনো কাজ করবে আরকি, কাজ করার জন্য আসছে আরকি, বা এনেছে সৌদি। এই বাড়িঘরগুলো, সব বাড়িঘরগুলো হচ্ছে সৌদিদের বাড়িঘর। মাশাআল্লাহ, আমি হেঁটে হেঁটে ভিডিওগুলো করতেছি। অবশ্যই আপনারা যদি দেখে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে আমরা হচ্ছে হেঁটে হেঁটে বাজারে যাব, এদিক দিয়ে বাজারে যাব আরকি, বাজারে যাব ইনশাআল্লাহ। সৌদি আরবের দোকানঘাট থেকে আমরা হচ্ছে কিছু কেনাকাটা করি, বাস ভালোই লাগে আরকি। সৌদি আরব দোকানঘাট ফাট থেকে কিছু কেনাকাটা করলে, যদিও জিনিসের দাম যে এত বেশি বলার মতো না। দামি হয়ে চলতে হয় মাশাআল্লাহ। খরচ তো অবশ্যই করতে হবে। আমি আপনাদেরকে খরচের কথা নাই বলি, কারণ আপনারা অনেকে অনেক কিছু ভাববেন। মানে প্রত্যেকটা দেশে এখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। আগে যে গ্যাস হচ্ছে সৌদি আরবের মধ্যে একটা গ্যাস বিক্রি করতো আপনার ১৬ রিয়াল বা ১৭ রিয়াল। এখন বর্তমান সেই গ্যাসটা আমরা ৩৭ বা ৩৬ রিয়াল দিয়ে কিনি। তাহলে এবার চিন্তা করে দেখেন যে এদেশে কোনো আন্দোলন নাই, কোনো মারামারি নাই, কোনো কিছু নাই। বা সরকার দেখবে, চিন্তা করবে যে জিনিসটার দাম বাড়াইতে হবে, সেটা বাড়াবে। কিন্তু এক কথায় এখানে কোনো আন্দোলন, কোনো মারামারি, জিনিসের দাম বেশি কেন, গ্যাস দাও, তেল দাও, এগুলো এরকম কোনো আন্দোলন বেশি হয় না। বাস আলহামদুলিল্লাহ, খুব শান্তির একটা দেশ। এদেশে না অনেক ভালোই লাগে মাশাআল্লাহ। দেখে চলতে কেউ মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। বাস সরকার চিন্তা ভাবনা করে এর দাম বাড়ায় আরকি। তো প্রিয় দর্শক, আমরা একেবারে হাঁটতে হাঁটতে রাস্তার পাশাপাশি এসে গেছি। আমাদের সাথে থাকেন, আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি, তাই যদি দেখতে চান, দেশে বসে বিদেশ যদি দেখতে চান, আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ অনেক কিছু দেখতে পারবেন। আমরা এখন মেইন রাস্তার কাছাকাছি এসে গেছি একেবারে। প্রিয় দর্শক, আমরা হাঁটতেছি আর ভিডিও করতেছি। এই যে গাড়ি চলাচল করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাড়িগুলো যাচ্ছে, আসতেছে। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আরকি। তবে প্রিয় দর্শক, আমরা হেঁটে হেঁটে যে যাচ্ছি এজন্য কিছু মনে করবেন না। আমরা হচ্ছে আমাদের পার্সোনাল গাড়ি আছে। অবশ্যই আমরা যদি ফোন করলে গাড়ি চলেই আসে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এজন্য, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। বাট আমরা যেন, অনেকদিন ধরে হচ্ছে আমরা বাজারে বের হচ্ছি না। কোথাও গেলে গাড়ি দিয়ে যাচ্ছি।
অ্যান্ড হচ্ছে গাড়িতে চড়তে তেমন ভালো লাগে না। আর গাড়িতে করে গেলে হচ্ছে ভিডিও করা যায় না, অনেক সমস্যা। তো হেঁটে, হেঁটে গেলে একটু আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলো দেখাইতে পারি। এর জন্য হচ্ছে হেঁটে, হেঁটে যাচ্ছি আরকি। হচ্ছে আমরা হাঁটতেছি আরকি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। হেঁটে, হেঁটে আমরা বাজারে যাবো। আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমরা কোথায় যাচ্ছি, কি, কি কেনাকাটা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাদ্রাসা আরকি। এটা হচ্ছে মাদ্রাসা। আমার পেছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদ্রাসা আরকি, মহিলা মাদ্রাসা। অ্যান্ড মহিলা মাদ্রাসা পার হলেই হচ্ছে আমাদের মেইন, আমরা হচ্ছে বাজারে পৌঁছে যাবো। ইনশাআল্লাহ কি, কি কেনাকাটা করছি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা একেবারে কাছাকাছি এসে গেছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একদম কাছাকাছি এসে গেছি বাজারে। ওই যে দেখাই যাচ্ছে বাজারে। দেখছেন, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওইটাই বাজার। আমরা একেবারেই ওখানে দেখছেন একটা খেজুর গাছ। প্রিয় দর্শক, এখানে হচ্ছে খেজুর গাছ থাকবেই। মাশাআল্লাহ, আমার ভালোই লাগে। সৌদি আরবের মধ্যে একটা জিনিস, তারা খেজুর গাছকে বেশি খুব লাইক করে আরকি। খেজুর গাছ যেখানে যাবে সেখানে খেজুর গাছ। এমনি নিজের টাকা দিয়ে বিভিন্ন জায়গাতে হচ্ছে খেজুর গাছ তৈরি করে। এইটাও একটা ভিউ, মাশাআল্লাহ দেখেন, মানে দিনের মতো ভিউ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে হেঁটে, হেঁটে ভিডিওগুলো করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরকি। সো শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ অনেক কিছু দেখবেন সৌদি আরব তাইফ থেকে আরকি। বারবার একটা কথা বলছি প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমরা সৌদি আরবের বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এই যে মাশাআল্লাহ কত সুন্দর একটা গাছ। মাশাআল্লাহ প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। ওয়াও সুবহানাল্লাহ। মানে অনেক, অনেক সুন্দর নাইস একটা ভিউ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা একেবারে রাস্তায় এসে গেছি, মানে বাজারে এসে গেছি আরকি। বাজার ভিউটা কিন্তু অনেক সুন্দর। দর্শক, আমরা একেবারে বাজারে এসে গেছি। বাজার দিয়ে হচ্ছে আমরা যেখানে যেখানে আমরা কেনাকাটা করব সেখানে যাচ্ছি। এ হচ্ছে রাস্তা আরকি। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ দেখেন ভালো লাগবে। আ রাস্তা দিয়ে আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি। হ্যাঁ, রাস্তার পাশ দিয়ে। আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমরা কোথায় যাচ্ছি, কি কিনতেছি। ইনশাআল্লাহ সম্পূর্ণ ব্লগটি দেখুন, হ্যাঁ? প্রিয় দর্শক, এই যে আমরা বাজারে এসে গেছি, দেখতে পাচ্ছেন। বাজারে আইসা একটু আমরা হচ্ছে আস্তে, আস্তে হাঁটতেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরকি। আস্তে, আস্তে হেঁটে আমি ইনশাআল্লাহ বাজারটা, পরিবহন বাজারটা আপনাদেরকে দেখাবো। কোন দোকানে যাচ্ছি, কি কেনাকাটা করতেছি, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখুন কত সুন্দর একটা ভিউ। দেখলেই অনেক ভালো লাগে। কোনো জাম নাই, কিচ্ছু নাই। বাট এই জায়গাগুলো অনেক সুন্দর। সৌদি আরব তাইফের জায়গাগুলো অনেক সুন্দর দেখিতেই। অনেক ঝামেলা বলতে কিছু নেই আরকি। ফলে অনেক ভালোই লাগে মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা ভিউ আরকি। আমরা হচ্ছে দোকানে ঢুকছি আরকি। দোকানে ঢুকে এই যে চিপস নেবো একটা। অনেক কিছু আছে মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমাদের এক বাংলাদেশি দোকান আরকি। এখানে অনেক প্রকার আইটেম আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠবাদাম, এমনি চানাচুর ইত্যাদি, ইত্যাদি। যা মন চাইবে ওখান থেকে, তেল আছে, সবকিছু এখান থেকে নিতে পারে। তবে আমি এখানে ঢুকছিলাম গাহাওয়া নেওয়ার জন্য। সৌদি আরবের মেইন খাবার আরকি। আমরা সকালে এগুলো খাই। ভালোই লাগে, শরীরের জন্য উপকার। ওই যে বাংলাদেশি ভাইটা যেখানে হাত দিয়েছে, ওই যে আপনারা যদি খেয়াল করেন, আমি তার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যেগুলো কত টাকা, কিভাবে কি বিক্রি হয় আমি দেখতেছিলাম আরকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাহওয়া কত প্রকার আছে বা কোনটা খাইলে ভালো হবে জিজ্ঞেস করছিলাম। মানে এই দোকানটার মধ্যে আপনার হলুদ, মরিচ, ডাল, মানে একেবারে A to Z আপনার সব মালামাল এখানে, এরকম দোকানে সৌদি আরবে যদি থাকেন এরকম দোকানে সব পাওয়া যায়। তো আমি গাহওয়া নেওয়ার জন্য তার সাথে কথা বলছিলাম। গাহওয়া অলরেডি নিয়ে ফেলেছি। গাহওয়ার দামও কিন্তু কম না, অনেক বেশি। সো খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এজন্য আমি নিয়ে এসেছি। এখন আমি হচ্ছে ওই দোকান থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন দোকান থেকে ওই দোকান থেকে বের হয়ে আমরা এখন সবজির দোকানে যাবো আরকি। কিছু সবজি কেনাকাটা করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ, টমেটো, এরকম সবজির দোকানে ঢুকেছি। তো তার সাথে একটু কথা বলতেছিলাম কি, কি নিতে পারি বা কি, কি আছে জিজ্ঞেস করছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সৌদি আরবের মধ্যে আমাদের বাংলাদেশের মতো তাজা ফল পাওয়া খুব একটা কঠিন হয়ে যায়। যারা শহরে থাকে আরকি। আর যারা গ্রামে থাকে একেবারে তারা হচ্ছে গাছ থেকে ছিঁড়ে, ছিঁড়ে খেতে পারে। ওটার জন্য তো কষ্ট হয় না। কিন্তু যারা শহরে থাকে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় যে তাজা সবজি পাওয়া যায়, পাওয়া অনেক ভাগ্যের বিষয়। পাওয়া যায় না, যাক যেমনই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমরা এখন মোটামুটি কেনাকাটা প্রায় শেষ প্রান্তে। ওখান থেকে আমরা বের হয়ে গেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা এখন রুমে এসে গেছি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আমরা হচ্ছে বাজারে গিয়েছিলাম। আপনারা অবশ্যই শুরু থেকে যারা ব্লগটি দেখেছেন, আপনারা দেখতে পেয়েছেন আমি সেখানে বাজারে গিয়েছিলাম। তবে কোন দোকান থেকে কি কিনেছি সেটা দেখাই নাই। কারণ দোকানের ভেতরে ভিডিও করতে কেমন জানি লাগে, ভালো লাগে না আরকি। তো দোকানে গিয়েছি। দোকানে যাওয়ার পর আমরা হচ্ছে এটা চিপস দেখতেছেন না? এটা কিনেছি। অনেক টাকা দাম বাংলাদেশের। আ বাংলাদেশেরটা নাই বলি, সৌদি আরবের ৮ রিয়াল দিয়ে এটা কিনেছি। তো দেখুন আমি হচ্ছে আরেকটা জিনিস কিনেছি। এটা হচ্ছে আপনার সৌদি আরবের এই যে মিষ্টি কুমড়া বলতে পারেন এটা আরকি। সৌদি আরবের একটা মিষ্টি কুমড়া এটা হচ্ছে নিয়েছি। সাথে আমরা ওই যে মরিচ নিয়েছি, বাংলাদেশী মানুষ, সৌদি আরবের মানুষ তো মরিচই খায় না। এ হচ্ছে আমাদের কেনাকাটা। তবে আমি আরেকটা জিনিস নিয়েছি। এই যে এটার নাম হচ্ছে গাহওয়া নিয়েছি। এই ৩-৪ টা জিনিস কিনে আমরা বাজার থেকেই এসে গেছি, রুমে এসে গেছি এখন। প্রিয় দর্শক, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে বলছি অনেক, অনেক ধন্যবাদ। তবে একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরে বসে যদি বিদেশ দেখতে চান, সৌদি আরবের বিভিন্ন জায়গাগুলো দেখতে চান, ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই, অবশ্যই লাইক করবেন। প্রিয় দর্শক, এই যে আমরা যে জিনিসগুলো কিনলাম, মিষ্টি কুমড়া কিনলাম, এটা হচ্ছে সৌদি আরবের মিষ্টি কুমড়া, এটা সৌদি আরবে চাষ করা হয়। আমাদের দেশেগুলো অন্যরকম। কয়েকটা জিনিসের ভেতরে কিন্তু অনেক টাকায় চলে গেছে। এজন্য বিদেশে কোনো কিছু কেনাকাটা বা কিনে খাওয়াটা আ অনেক কষ্টকর। মানে তারপরে খাইতে হয়, চলতে হয়। যেমন আমাকে এক হাজী সাহেব আজকে ফোন দিয়ে বলল যে, "ভাই" আজকে নাকি কালকে ফোন দিয়ে বলল যে, আ হে নাকি সৌদি আরবে আসছিল আরকি, এক হাজী সাহেব, আমার এক বন্ধু লাগে। তো বলছে যে একটা জিনিস কিনবে, খাবে। কিন্তু সে বলে, "ভাই সৌদি আরবের জিনিসের এত মূল্য।" অথচ আমাদের বাংলাদেশের মানুষ সেটা বোঝে না। মানে হাজী উমরা করতে এসেছিল, হজ করতে এসেছিল। সে জিনিস কেনার সময় বলছে যে, "এত দাম দিয়ে তো এখান থেকে কেনার কোনো দরকার নাই।" মানে সৌদি আরবের এত মূল্য জিনিস। সো এজন্য সকল প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকল প্রবাসীকে একদিন সফলতার পথ দেখায়, সফলতা যেন দেখতে পারে। সুখ শান্তিতে যেন থাকতে পারে। এজন্য সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।